হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদের বাড়িতে খুব অল্প উপকরণ দিয়েই ডিমের ডেভিল তৈরি করে দেখাবো। চলো রেসিপিটা দেখে নাও। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। জিরে আর মৌরিটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা হয়ে এসছে, এবার দেব একটা পেঁয়াজ কুচি আর দেব কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেরকম পরিমাণে দেবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবার দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর লঙ্কার সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর ওপর দিয়ে কিছুটা পরিমাণ কাসুরি মেথি ছড়িয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা হয়ে এসছে, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর পুরটা এখানে একেবারেই রেডি। এবার ডিমের ডেভিলগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 4টে সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে হাফভাবে কেটে নেব। এখানে সব ডিমগুলো কাটা হয়ে গেছে। কোটিংয়ের জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, তাতে দেব হালকা বিট লবণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্রেড ক্রাম্বস নিয়েছি, এর ওপর দিয়েও হালকা বিট লবণ ছড়িয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ডিমের টেবিলগুলো তৈরি করে নেব। হাফ ডিম নিয়ে নেব আর তার উপরে আলুর পুরটাকে খুব ভালোভাবে দিয়ে দেব। এটা রেডি হয়ে গেছে। এই রকম ভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা নিয়ে ব্রেড ক্রাম্বসে একটু কোট করে নেব। তারপরে ডিমের গোলায় দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নেব। দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে এই কোটিংটা খুব ভালোভাবে করে নেব। একটু চেপে চেপে কোটিংটা করবেন, তাহলে এটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে। এই রকম ভাবে সবগুলোকে রেডি করে নেব। এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এটাকে 10 মিনিট ফ্রিজে রেখে দেব, তাহলে এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তেলটা গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে। এবার ডিমের ডেভিলগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ বলে রাখি, আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এগুলো একেবারেই রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি ডিমের ডেভিল। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।